শ্রীমান পৃথ্বীরাজ। এই অনুষ্ঠানটিতে বিংশ শতাব্দীর সমাজ চিত্রিত হয়েছে, যেখানে বাল্য বিবাহের মতো সামাজিক কুপ্রথার প্রচলন ছিল। চ্যানেল এবং নেটওয়ার্ক এই ধরনের প্রথার অনুমোদন করে না এবং তীব্র নিন্দা করে। তোর বাবার গায়ে হাত দাও, তোমার এত বড় সাহস, তোমাকে আমি আপনি আমাকে মারলেন? শুরুটা তোমাকে দিয়ে করলাম। তোমার বাবা যা অন্যায় করেছে তার অবস্থাও একই হবে। আপনারা বাবার নামে তখন থেকে কি আজে বাজে কথা বলছেন? বৌমা, কি করছো তুমি? চুপ করে থাকো। আর মারকুটের লোকজন, তুমি ওখানে যেও না, তোমার খেতে হবে। মা, ওনারা আপনার ছেলের গায়ে হাত দিয়েছেন, বাবার নামে আজে বাজে কথা বলছেন, আর আপনি আমাকে চুপ করে থাকতে বলছেন? বোমা তো ঠিক কথাই বলেছে ছোট। এরা কে তার নাই ঠিক, বাড়ি এসে বাচ্চাকে মারবে? হ্যাঁ, কোন সাহসে? আপনার এত বড় সাহস যে ফণীভূষণ মুখুজ্জের বাড়িতে এসে তার ছেলে গায়ে হাত দিচ্ছেন, তাকে সারাচ্ছেন? তবে নয়তো কি আপনার মতন জোচ্চরকে পুজো করবে? এসব কি বলছেন কি আপনারা? ওনার সামনে কোনো মানুষজন কথা কইতে সাহস পায় না। লোকে কত সম্মান করে ওনাকে, আর আপনারা এসে ওনার নামে বদনাম দিচ্ছেন। এরা কারা? বাবার মতো সজ্জন লোকের নামে আপনারা যদি আর একটা খারাপ কথা বলেছেন তাহলে কি করবে তুমি? মেয়ে মানুষ, তুমি এসবের ভিতরে এসো না। ও মেয়ে মানুষ হয়েও ডাকাতের 12টা বাজাতে পারে, সেখানে তো আপনারা কয়েকজন। আর আমার গায়ে হাত দেওয়ার শাস্তি যে আপনাকে পেতে হবে সেটা মাথায় রাখবেন। আচ্ছা, যেখানে আমি আপনাদের চিনি না, কোথা থেকে এসেছেন, কি করেন তাই জানি না, আর আপনারা বলছেন যে আমি আপনাদের সঙ্গে প্রতারণা করেছি। বাবা কখনো কারোর ক্ষতি করতে পারেন না, আর বাবার পরিচয় শুধু এই গ্রামের লোকেরা না, হাজার হাজার মানুষেরা জানে। আপনাদের পরিচয় তো আপনাদের ব্যবহার থেকেই বোঝা যাচ্ছে। আমাকে আপনি না চিনলেও আমার দেওয়া টাকাটা তো আপনি ভালো চিনেছেন ফণীভূষণ বাবু। টাকা? কিসের টাকা? আকাশ থেকে বললেন দেখছি। আমি সেই বিভূতি চাটুর্যে যে নিজের মেয়ের বিয়ের জন্য জমানো 2000 টাকা থেকে বসত বাড়ির মামলা লড়ার জন্য 3 বছর ধরে আপনাকে টাকা দিয়ে আসছি কিস্তিতে। আর আপনি মামলা সুরাহা তো দূরের কথা, বছরের পর বছর ধরে আমার সঙ্গে প্রতারণা করে চলেছেন। নকল কাগজ পাঠিয়ে আশ্বাস দিয়েছেন যে এবার মিটে যাবে মামলা, কাজ এগোচ্ছে তত্তর করে। আমি যদি আমার বন্ধু বান্ধবকে কাগজ না দেখাতাম তাহলে তো আমি জানতেই পারতাম না যে আপনি মামলা লড়ার নামে আমাকে বোকা বানিয়েছেন। আপনি একজন নাম করা উকিল, একজন মানুষের এত বড় ক্ষতি করলেন, আপনাকে জবাব দিতে হবে। ফুলপিসি, ফুলপিসিকে ডাকুন। উনি কোথায়? বাবার এখন লোকবল দরকার। উনি নাই। বড় বৌদি, ও ছোট বৌদি, দাদা এমনটা করতে পারলে, আর মারলে তো মারলে 2000 টাকা। চোমেরে হাত বন্ধ করলে ফুলটা বুঝে অসম্ভব। বাবা এমন কাজ কখনো করতে পারেন না। এটা নিশ্চয়ই অন্য কেউ করেছে, যার জন্য বাবাকে বদনাম হতে হচ্ছে। এই মেয়ে, তুমি কি জানো? হ্যাঁ, এত কথা কইছো? তুমি কদিন এসেছো এই বাড়িতে? কিচ্ছুটি জানে নে, মায়ের কাছে মাসির গপ্প করছে। ক্ষমা করবেন ফুলপিসি, তবে আপনি ওনার নিজের বোন হয়ে ওনার নামে এত বড় একটা কথা বলতে পারলে? বৌমা একদম ঠিক কথা কইছে। আর তুমি কি গো ফুল ঠাকুরজি, নিজের দাদাকে তুমি চেনো নে? অমন মানুষ এমন কাজ ভুলেও করতে পারেন না কখনো। যে ফণীভূষণ মুখুজ্জে দেশের মানুষের জন্য বিনা পয়সায় কেস লড়ে, তার বিরুদ্ধে আপনারা মিথ্যে দোষরূপের অভিযোগ করছেন। আমি আপনাদের নামে মানহানির মামলা করব, এমন শাস্তি দেয়াবো যে সারা জীবনে ভুলতে পারবেন না। হ্যাঁ কাকাবাবু, ওদের উচিত শাস্তি দিন। হ্যাঁ, ওরা মানিকের গায়ে হাত তুলেছে। আর কি শাস্তি দেবেন? শাস্তি তো দিয়েছেন,
নিজের মেয়ের বিয়ের জমান্য টাকা আপনার পকেট ভরাতে গিয়ে ভাবছে মেয়ের বিয়ের পণ দিতে না পারার জন্য বিয়েটাই ভেঙে গেল। আপনি আপনি কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। বিভূতিদা দাঁড়া, ওঠো 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 দাদা ওঠো। আপনি জানেন যে কালকে বিভূতিদার মেয়ের বিয়ে ছিল, কিন্তু পাত্রপক্ষ উপযুক্ত পণ না পাওয়ার জন্য সে বিয়ে তার আজকে ভেস্তে দিয়েছে। দেখুন, আপনার মনের অবস্থা আমি বুঝতে পারছি, কিন্তু তাই বলে তো এই মিথ্যে সত্যি হয়ে যাবে না। মিথ্যে বলছি, আমি মিথ্যে বলছি। পড়ে দেখুন তো বাবা, অনেকক্ষণ ধরে ওনাদের অসভ্যতামি আমরা সহ্য করছি। পৃথ্বীরাজ, ওনারা বাবার নামে খারাপ কথা বলেছে, আপনার গায়ে হাত দিয়েছে, ওনাদের এক্ষুনি এই বাড়ি থেকে বের করে দিন। আপনারা এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যান, না হলে কিন্তু লোক আমরাও ডাকতে পারি। আর যদি একবার বাইরে গিয়ে বলি না আপনারা এসে কাকাবাবুর নামে খারাপ খারাপ কথা বলছেন, মানিকের গায়ে হাত তুলছেন, তাহলে গোটা জগৎপুর এসে না আপনাদের চাটনি বানিয়ে দিয়ে যান। যান, বেরিয়ে যান। দাঁড়াও, মানে কি এবার মনে পড়েছে? এ তো আমার স্ট্যাম্প দেয়া প্যান। এই কাগজ উনাদের কাছে গেল কি করে? বাবা এই লোকগুলোকে দেখি ঘরে গিয়ে লুকালে নে তো। এই তুই চুপ কর, একটাও কথা কইবি নে, আর সবাইকে বলবি তোর বাপ বাড়িতে নাই। আমি নিজে চোখে দেখলে বাবা তোমার বুকে জোকে ঘরে গিয়ে লুকালে, বললে কেউ শুধলে বলতেছে বাবা নিজে গায়ে গেছে। ঠাকুর, আমি জেলেকে নিয়ে কি করি? আমার প্যাডে জাল করার সাহস বেইনির হবে না, আর এত নিখুঁত জাল করার ক্ষমতাও তার নেই। তাহলে এই কাজ করবে একজনই বাকি থাকে। বাবা, আপনি যদি ওনাদের নাই চিনে থাকেন, তাহলে ওনাদের জিজ্ঞেস করুন না যে ওনারা কার হাতে টাকাটা দিয়েছেন। করবো বৌমা, নিশ্চয়ই করবো। আঙুল যখন আমার দিকে উঠেছে তখন আমি শেষ দেখে ছাড়ব। আচ্ছা, এই কেস তো আমার কাছে আসেনি মানে? আচ্ছা, একটা কথা বলুন তো, যে আমি নিজে কি এই কেস আপনাদের কাছ থেকে নিয়েছি, নাকি নিজে হাত পেতে আমি টাকা নিয়েছি আপনাদের কাছ থেকে? নিজে নেননি ঠিকই, কিন্তু আপনার ওই ভগ্নিপতি, আপনার ডান হাত, সেই চন্দ্রকান্ত চাটুর্যের হাত থেকে তো নিয়েছে। চন্দ্রকান্ত? হ্যাঁ, সেই তো বিভূতিকে 3 বছর ধরে ঘোরাচ্ছে। আজ আমরা আসছি দেখে সে কাঁচা গুটিয়ে পালিয়ে গেল। ডাকুন তাকে, সব পরিষ্কার হবে। এ ঠাকুর, ও আর কাজ পেলে নে। টাকা চুরি করলে ঠিক আছে, দাদাকে কেন জড়াতে গেলে? এ টেলা এবার আমরা সামলাবো কি করে? জামাই জামাই কোথায় সুধা? দাদা, ও ঘরে নাই। কোথায় গেছে সে? অনেক যা, গিয়ে তোর পিসে মশাইকে ডেকে নিয়ে আয়। দেখতে পেলে বলবি যে বাবা ডাকছে। যাই বাবা, হরা ফটকে চ তাড়াতাড়ি। বাবা বাড়িতে আছে মামা বাবু। ফুলপিসি, আপনি তখন আমাকে মিথ্যে কথা বললেন যে ফুলপিসি বাড়িতে নেই। সুধা, তাহলে কেন বললি যে জামাই বাড়িতে নেই? মা কি করবে? বাবা তোমাকে বলে গেল যে বাইরের কেউ জিজ্ঞেস করলে বাবা কোথায়, বলতে বাবা বাড়িতে নাই। ওকালতি করবার তো ক্ষমতাই নাই। ফেল মেরেছে 3 বার, কিন্তু ওকালতির আড়ালে বাপের মতো চুরি চামারি সে ভালোই শিখেছে। বাছাধন, তোমার বাবাকে একবার ডেকে নিয়ে এসো তো। এক্ষুনি যাচ্ছি। এই, কোথায় যাচ্ছিস? বললেন না তোর বাপ বাড়িতে নাই? আছে গো মা, আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি। সুধা, এই মুহূর্তে জামাই যদি এখানে না আসে
আমি ওর ঘাড় ধরে এখানে টেনে নিয়ে আসবো। আরে আমি এক্ষুনি নিয়ে আসছি মামা বাবু। পিসি মশাই কি তাহলে এই টাকা নিয়েছেন বাবার নাম করে? সেটাই তো মনে হচ্ছে। পিসি মশাইয়ের মতো লোক নিজে থেকে নিচে আসবে না বউ, ওকে ধরে আনতে হবে। পিসি মশাই সেদিন চিঠির ব্যাপারে ফুল পিসির কাছে মিথ্যে কথা বলল, আর আজ বাবার নাম করে লোকেদের কাছ থেকে টাকা নিলেন। কি জানো আমলা শ্রীমান পৃথ্বীরাজ। চলো 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 পাল্টাই।